খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল যুক্তরাজ্য। আগামী মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম আন্তর্জাতিক প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকলেও দেশটির শিল্প প্রতিষ্ঠানসমূহ, যাদের মধ্যে যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠানও রয়েছে, এই প্রদর্শনীতে অংশ নিতে পারবে। যুক্তরাজ্য সরকার ইসরায়েলি সরকারের প্রতিনিধিদের এই প্রধান প্রতিরক্ষা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে না বলে ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত গাজার সংকটের প্রেক্ষিতে এসেছে, যেখানে যুক্তরাজ্যের কায়ার স্টারমার ইতোমধ্যে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছিলেন যে গাজার দুর্ভোগ লাঘব করতে না পারলে যুক্তরাজ্য কঠোর পদক্ষেপ নেবে। যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেছেন, গাজায় সামরিক অভিযান বাড়ানোর ইসরায়েলি সরকারের সিদ্ধান্ত ভুল। ফলস্বরূপ আমরা নিশ্চিত করছি যে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শনী 2025-এ কোনো ইসরায়েলি সরকারি প্রতিনিধিদল অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, এই যুদ্ধে অবিলম্বে একটি কূটনৈতিক সমাধান দরকার, যুদ্ধবিরতি ঘোষণা করা, জিম্মিদের মুক্তি দেওয়া এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বাড়ানো। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার কারণে তাদের জাতীয় প্রদর্শনী স্টল পরিচালনা করবে না, যা তারা আগের প্রদর্শনীতে করত। তবে ইসরায়েলের বিভিন্ন প্রতিরক্ষা সংস্থা যেমন এলবিট সিস্টেমস, রাফায়েল, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং ইউভিশন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের প্রভাব প্যারিস বিমান প্রদর্শনীতে তীব্র বিতর্কের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে 3 মাস আগে ফ্রান্স ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থাগুলোর স্টলগুলো কালো পার্টিশন দিয়ে ঢেকে দিয়েছিল, অস্ত্র সরানোর দাবি অস্বীকার করায়। ইসরায়েল এই সিদ্ধান্তকে বৈষম্যের একটি দুঃখজনক কাজ এবং একটি পেশাদার প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর জন্য অনুপযুক্ত রাজনৈতিক বিবেচনা হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, ডিএসিআই হল 4 দিনের একটি প্রদর্শনী, যা প্রতি বছর লন্ডনের এক্সেল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রতিনিধি দল এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো সামরিক সরঞ্জাম ও অস্ত্র প্রদর্শন করে। এই প্রদর্শনী ক্ল্যারিয়ন প্রতিরক্ষা ও নিরাপত্তা নামক একটি বেসরকারি সংস্থা আয়োজিত করে, যার সমর্থন রয়েছে ব্রিটিশ সরকার এবং সামরিক বাহিনী থেকে। এদিকে ইসরায়েলি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আঙ্কারায় গাজা বিষয়ক একটি বিশেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি ছিন্ন করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দিচ্ছি না এবং তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছি না। সম্প্রতি তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সাথে সমুদ্র পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জাহাজগুলোকে তুরস্কে ডক করতে দেওয়া হয়নি এবং তুর্কি পতাকাবাহী জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।